এবার একটু আবহাওয়ার খবরে আসি। সকাল থেকে আমরা দেখেছি ঘন কুয়াশায় ঢাকা দক্ষিণবঙ্গ। উত্তর তো আমরা দেখেইছি, এবারে দক্ষিণবঙ্গ ঘন কুয়াশায় ঢাকা, যার জেরে দৃশ্যমানতা অনেকটা কম। কলকাতাতে 25 মিটার, ডায়মন্ড হারবারে 50 মিটার, কোচবিহারে 200 মিটার। এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে? কারণ বৃষ্টির পূর্বাভাস ছিল, কনকনে ঠান্ডা আজকে অনুভূত হয়েছে ঠিকই, কিন্তু পরবর্তীতে কতদিন স্থায়ী হবে এই পরিস্থিতি জানার একটু চেষ্টা করব। কমলেশ চৌধুরী আমার সহকর্মী রয়েছেন এই মুহূর্তে। কমলেশ, আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা তো 14.1, কিন্তু এত কুয়াশা যে রাস্তাঘাটে যান চলাচলই একটা অসুবিধার জায়গা হয়ে গিয়েছে। বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে, কি কারণে এরকম একটা পরিস্থিতি এবং কি হতে পারে পরবর্তীতে? কমলেশ, দেখো, যে পূর্বাভাস ছিল পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তার ফলে তো জলীয় বাষ্প ঢুকতে শুরু করে দিয়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝা আসা মানেই হিমেল হাওয়ার গতিটা কমেছে এবং হিমেল হাওয়ার গতি যেই কমেছে সঙ্গে সঙ্গে কুয়াশার দাপটটা বেড়ে গেছে। হিমেল হাওয়া যদি জোরে বইতো তাহলে এতটা কুয়াশা থাকতো না। হিমেল হাওয়ার গতি কমতেই কুয়াশা বেড়েছে, ফলে উত্তরবঙ্গে যে কুয়াশাটা ছিল, ধরো পাকিস্তান থেকে পুরো নর্থ ইস্ট ইন্ডিয়া অব্দি কুয়াশা রয়েছে, তাতে উত্তরবঙ্গে গত প্রায় 7-8 দিন ধরে প্রায় রোদের দেখা নেই। আজকে দক্ষিণবঙ্গে সেই পরিস্থিতি। কলকাতাতে বললে 25 মিটারের দৃশ্যমানতা নেমেছে এবং আগামী কয়েকদিনে জলীয় বাষ্প আরো বাড়বে, তাপমাত্রা আরো বাড়বে। এই যে তাপমাত্রাটা আজকে 14 রয়েছে, সেটা বাড়তে বাড়তে 17 ডিগ্রিতে পৌঁছবে এবং আগামীকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি মূলত 17 এবং 18 তারিখ অর্থাৎ বুধবার এবং মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সব জেলাতেই ইনক্লুডিং কলকাতা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতে কাটতে 19-20 তারিখ লেগে বাড়বে, তাই তো? বৃষ্টি হলে রাতের তাপমাত্রা বাড়বে, কিন্তু দিনের বেলা যদি মেঘলা থাকে বৃষ্টি হয় তাহলে দিনের তাপমাত্রাটা একটু কম থাকতে পারে। আচ্ছা, ধন্যবাদ কমলেশ। এবারে অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখি। মালদ্বীপের মুইজ্জু সরকার সেনা সরাতে বলার পরই ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকেও বিবৃতি জারি। বিবৃতিতে বলা হয়েছে, মালদ্বীপে বিমান চলাচল করতে পারে এরকম পরিস্থিতি বজায় রাখতে পারস্পরিক সমাধান সূত্র খোঁজার চেষ্টা করছে ভারত। ভারতকে সেনা প্রত্যাহারের নির্দেশ ইতিমধ্যে মালদ্বীপ সরকার দিয়েছে, সময়সীমাও বেঁধে দিয়েছে। আগামী 15ই মার্চের মধ্যে ভারতীয় সেনাকে মালদ্বীপ ছাড়ার নির্দেশ মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর। ইন্ডিয়া আউট নীতি সামনে রেখেই মালদ্বীপে ক্ষমতাতে আসেন মুইজ্জু, আর এবারে সেনা প্রত্যাহার করতে ভারতকে ডেডলাইনও বেঁধে দিলেন তিনি। বালি চুরি ধরতে রাত দুপুরে হানা দিয়েছে পুলিশ প্রশাসন। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে মধ্যরাতে হানা, কংসাবতীর তট থেকে দেদার বালি চুরির অভিযোগ। খতিয়ে দেখতে রাতেই অভিযানে নামে ভূমি দপ্তর এবং পুলিশ। বেআইনি বালি পাচারকারীদের ধরতে না পারলেও খোঁজ মিলেছে মজুদ বালি এবং বালি তোলা সরঞ্জামের। নদীর বাঁশবাগানের মধ্যে মজুত করা হয়েছে বালি, পাচারের আগে জড়ো করা হয়েছিল ওই বালি। দিনের পর দিন নদীর তট থেকে বালি চুরির অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ পেয়ে অভিযান চালায় পুলিশ। এবারে একটি দুর্ঘটনার খবরে চোখ রাখবো। ধূপগুড়িতে সেখানে মর্মান্তিক দুর্ঘটনা, তাতে 3 জনের মৃত্যুর খবর আমরা পাচ্ছি। যতটুকু জানতে পারছি, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যায় আর তার ফলে এই ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়িতে থাকা 3 জন মহিলার। নাগরাকাটা ধরণীপুর চা বাগান সংলগ্ন জাতীয় সড়ক, তাতেই দুর্ঘটনা। গুরুতর জখম অবস্থাতে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হচ্ছে আরও 2 জনকে। গ্যাংটক থেকে বীরপাড়ার দিকে এই গাড়িটি যাচ্ছিল। দেখলাম যে এই বাইকটা সিকিমে, এই গাড়িটা সিকিমের নাম্বার, এই আপনার কি বলে ওই ভুটানের দিক থেকে আসছিল, ওই রাস্তা দিয়ে আসছিল। দুর্ঘটনা বলতে গাড়িটা প্রায় এখান থেকে ধরেন এই 300-400 কিলোমিটার আগে থেকেই সাইডের যে ড্রেনে আছে ওই ড্রেনে মেরে দিয়ে ওই ড্রেন দিয়ে আস্তে আস্তেই এখানে এসে গাড়িটা এইরকম করে আছে। টোটো বলে যাচ্ছিল আর একটা বাইক, হ্যাঁ, তো ওই বাইক আর টোটোকে বাঁচানো বুদ্ধিতে ওদের মনে হয় আমার গাড়িটা একটু স্পিড ছিল আর কি, তখনই ওই বাঁচানোর কারণে ওদের ডিসব্যালেন্স হয়ে গেলো, এদিকে গাড়িটা ঢুকে পড়ার পরে গাড়িটি একবারে এত স্পিড ছিল যে মোটামুটি এটা 5-6 পাল্টি খেয়ে গাড়িটা ওইখানে পৌঁছালো। সেখানে তোমার মেয়ে ছেলে মোটামুটি 3 জন ছিল আর ছেলে মানুষ 2 জন ছিল। হ্যাঁ, মেয়ে তো মনে করি ওরা 2-3 জন অলমোস্ট মারা গেছে।